আমার বয়স এখন 24 বছর। আমি বাড়ি থেকে দূরে একটা কোম্পানিতে চাকরির উদ্দেশ্যে আসি। সেখান থেকে আমাকে একটা নতুন ঘর দেয়। ঘরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই গোছানো। আর সাথে আমার অফিসের কর্মচারীরাও খুব ভালো। এই সময় আমার ফোনে যদি কোনো কল আসতো, সেটা হয়তো আমার ফ্যামিলির কেউ, না হলে আমার বয়ফ্রেন্ড বা অফিসের কেউ। কিন্তু হঠাৎ একদিন আমার ফোনে অন্য নাম্বার থেকে কল আসতে শুরু করে। একজন লোক আমাকে খুবই নম্রভাবে জিজ্ঞাসা করলো যে আমি কি করছি। আমি তাকে বললাম যে আপনি রং নাম্বার ডায়াল করেছেন। তখন সে আশ্চর্যভাবে আমার নাম, আমার বাড়ির ঠিকানা সব বলে দিল। এমনকি সে আমার নতুন ফোন নাম্বার, যেটা আমি আমার ফ্যামিলি মেম্বার, আমার বয়ফ্রেন্ড আর নতুন অফিসের কর্মচারীদের ছাড়া কাউকে বলিনি, সেই নাম্বারটার ব্যাপারেও বলে দিল। তার কথাটা শুনে আমি একটু আশ্চর্য হলাম। ঠিক পরের দিন আবারও সেই নাম্বার থেকে কল আসে। এবার সে আমাকে বলল যে তোমার পাশে থাকা সাদা খরগোশটা খুব সুন্দর লাগছে, আর খুব তাড়াতাড়ি আমাদের দেখা হবে। আমি তোমার সাথে এমন ভয়ানক কিছু করতে চাই যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারবে না। তার কথা শুনে আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমার মনে হলো যে লোকটা কি করে জানলো যে আমার পাশে একটা সাদা খরগোশ আছে। এটা ভেবে ভেবেই রাতে আমার ঘুম হচ্ছিল না। রাত যখন অনেক গভীর, সে আমাকে আবার কল করলো। আর বলল, তোমার গায়ের উপর যে সাদা কম্বলটা, সেটা খুব সুন্দর। আমি তার কথা শুনে এবার বুঝে গেলাম এই লোকটা নিশ্চয়ই আমার ঘরে চলে এসেছে। সেই রাতটা আমি ভয়ে ভয়ে জেগেই কাটালাম। পরের দিন অফিসে গিয়ে আমি ম্যানেজারকে সব ঘটনা বললাম। আমি খেয়াল করলাম ম্যানেজার আমার কথা শুনে কি যেন একটা ভাবছিল। তখনই ম্যানেজার আমাকে বলল যে এমন ঘটনা এর আগেও অনেকের সাথে ঘটেছে, যে ওই বাড়িতে থাকতে গেছে। আসলে এটা একটা লোকের কাজ, যে ওই বাড়িটাতে সিসি ক্যামেরা লাগিয়ে মেয়েদের উপর নজর রাখে এবং মেয়েদের তার শিকার বানাতে চায়। কিন্তু পুলিশে রিপোর্ট করার পর তো সে এই কাজ করা বন্ধ করে দিয়েছিল। আবার জানি না কেন এসব শুরু করলো। ম্যানেজার আমাকে এটাও বলল যে তুমি চিন্তা করো না, এরপর আর এমনটা কিছু হবে না, আমি এই ব্যাপারটা দেখে নেব। কিন্তু এই সব কথা শোনার পর আমি ওখান থেকে নিজের শহরে ফিরে আসি, আর এখানেই একটা কোম্পানিতে জব করি। সব মিলিয়ে দিনগুলো এখন ভালোই কাটছে। এখন আর আগের মতো সেই নাম্বার থেকে কল আসে না, কিন্তু মাঝে মধ্যেই যখন আমার ফোনের রিং বেজে ওঠে, আমার সেই দিনের কথা মনে পড়ে যায়।